أشهد أن محمدا رسول الله حي على الصلاة হে আল্লাহ, আর কত অত্যাচার সহ্য করব? ইমাম মাহাদি কবে আসবে? সমুদ্রের বুকে এমন একটি দ্বীপ আছে যেখানে কোনো জাহাজ যায় না, কোনো পাখি ওড়ে না, কোনো বাতাস পৌঁছায় না। সেই দ্বীপটি পৃথিবীর সব মানচিত্রে থেকে লুকানো। মানবজাতির ইতিহাসে কেউ কখনো স্বেচ্ছায় সেই দ্বীপে পা রাখেনি, কারণ সেখানে বন্দী আছে এমন একটি সত্তা যার শুধু নামটুকু শুনলেই আসমান ও জমিনের প্রতিটি সৃষ্টি কেঁপে ওঠে। ঘন কুয়াশা আর অন্ধকারের চাদরে ঢাকা সেই দ্বীপের গভীরে পাথরের দেয়ালের আড়ালে লোহার ভারী শিকলে বাঁধা এক ভয়ঙ্কর অস্তিত্ব দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল। তার একটি চোখ ছিল অন্ধ, যেন পচা আঙুরের মতো ফুলে ওঠা, আর তার কপালে লেখা ছিল কাফারা, কাফির, যা প্রতিটি মুমিন পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। সে অপেক্ষা করছিল যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তার ভেতরে জ্বলছিল এমন এক আগুন যা কোনো সাধারণ আগুন নয়, সেটি ছিল মানবজাতিকে পথভ্রষ্ট করার অদম্য তৃষ্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো পরীক্ষা মানবজাতির উপর আর কখনো আসেনি এবং আসবেও না। আর তারপর একদিন সেই মুহূর্তটি এসে গেল। আমি সেই দাজ্জাল, তোমরা প্রস্তুত থাকো, আমি তোমাদের কাছেই আসব। মনে রেখো, আমি তোমাদের খোদা, আমি তোমাদের ধন সম্পদ দিব। রাতের সবচেয়ে গভীর প্রহরে, যখন আকাশে একটিও তারা জ্বলছিল না, যখন সমুদ্রের ঢেউগুলো যেন নিজেরাই ভয়ে থমকে গিয়েছিল, ঠিক তখনই একটি বিকট শব্দে পুরো দ্বীপটি প্রকম্পিত হয়ে উঠল। লোহার শিকল টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল পাথরের মেঝেতে, পাথরের দেয়াল ফাটল ধরে ভেঙে পড়ল, আর সেই অন্ধকারের গভীর থেকে উঠে দাঁড়ালো ফিতনার বাদশা মাসিহুদ দাজ্জাল। তার প্রথম পদক্ষেপে দ্বীপের মাটি কেঁপে উঠল, তার দ্বিতীয় পদক্ষেপে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে সরে গেল, তার তৃতীয় পদক্ষেপে আকাশে বিদ্যুৎ চমকালো, কিন্তু সেটি রহমতের বৃষ্টির বিদ্যুৎ ছিল না, সেটি ছিল আযাবের আগমনী সংকেত। দাজ্জাল মুক্ত হয়ে গেছে। সেই মুহূর্তে পৃথিবীর কোনো খবরের কাগজে এই সংবাদ ছাপা হলো না, কোনো টেলিভিশনের পর্দায় এই খবর ভেসে এলো না, কোনো রাষ্ট্রপ্রধান জরুরি বৈঠক ডাকলেন না, কারণ ফিতনা কখনো ঢাকঢোল পিটিয়ে আসে না। ফিতনা আসে নিঃশব্দে, ধীরে ধীরে, মধুর ছদ্মবেশে, আর যখন মানুষ বুঝতে পারে ততক্ষণে তার ঈমানের ভিত নড়ে গেছে। সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করল। প্রথমে ছোট ছোট শহরগুলোতে, তারপর বড় বড় নগরীতে, তারপর মহাদেশ থেকে মহাদেশে, যেন এক অদৃশ্য তুফান সব কিছুকে গ্রাস করে নিচ্ছে। দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল প্রতিটি সীমান্তে, হত্যা, লুণ্ঠন আর অন্যায় হয়ে উঠল প্রাত্যহিক ঘটনা। মানুষের অন্তর থেকে দয়া মুছে গেল, বিশ্বাস হারিয়ে গেল, প্রতিটি চোখে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। মানুষ একটু শান্তির জন্য, একটু নিরাপত্তার জন্য হন্যেভে খুঁজতে লাগলো কোনো ত্রাণকর্তাকে। আর ঠিক সেই মুহূর্তেই দাজ্জাল আত্মপ্রকাশ করল। সে এমনভাবে এলো যেন সেই প্রতীক্ষিত মুক্তিদাতা। তার চারপাশে ছিল চক ধাঁধানো চাকচিক্য, তার পেছনে ছিল এমন শক্তি যা মানুষকে মুহূর্তেই মন্ত্রমুগ্ধ করে ফেলতে পারে। সে মানুষের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, সেই ঘোষণা যা শুনে আসমান আর জমিন শিউরে উঠল। আমি তোমাদের রব, আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম। তোমরা যা দেখতে চাইবে আমি এখনই তোমাদের তা দেখাতে পারি। তার কণ্ঠস্বর ছিল এমন যে দুর্বল ঈমানের মানুষের হৃদয় কেঁপে উঠল।
তার চোখের দৃষ্টিতে ছিল এমন এক সম্মোহন যা মানুষের বিবেক বুদ্ধিকে অবশ করে দিল। তারপর সে তার হাতের ইশারায় মানুষদের সামনে অকল্পনীয় দৃশ্য তৈরি করতে শুরু করল। ডান হাতের দিকে ফুটে উঠল সবুজ শ্যামল বাগান, নদী বয়ে যাচ্ছে, ফুল ফুটে আছে, সুগন্ধি ছড়িয়ে পড়ছে চারদিকে, যেন জান্নাতের এক টুকরো নমুনা। বাম হাতের দিকে জ্বলে উঠল লেলিহান আগুন, ভয়ঙ্কর, তীব্র, গর্জনকারী, যেন জাহান্নামের আযাব মূর্ত হয়ে ধরা দিয়েছে। দেখো, সে গর্জন করে বলল, এটাই জান্নাত, শুধু আমার অনুসারীদের জন্য, আর ওটা জাহান্নামের ভয়ঙ্কর আগুন, যারা আমাকে অস্বীকার করবে তাদের জন্য। শুধু আমিই তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমিই তোমাদের দয়ালু রব। তারপর সে আকাশের দিকে হাত তুলল, আর মুহূর্তেই ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। বৃষ্টি নামল, মুষলধারে, ঝমঝম করে। শুকনো মাটি সবুজ হয়ে গেল, ফসলের মাঠ ভরে উঠল সোনালি শস্যে। ক্ষুধার্ত মানুষের চোখে জল এলো, কিন্তু সেই জল কৃতজ্ঞতার ছিল না, আল্লাহর প্রতি নয়, দাজ্জালের প্রতি। দেখো, সে আবার বলল, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদের রিজিক দিচ্ছি। কে আছে আর যার হাতে আমার মতো এই ক্ষমতা আছে? কোন শক্তি আছে যে আমার সামনে দাঁড়াতে পারে? আর মানুষ, দুর্বল, ভীত, ক্ষুধার্ত, নিরাশ মানুষ তার জাদুর মায়াজালে আটকে গেল। তারা সঠিক পথ ভুলে গেল। তারা ভুলে গেল যে এই বৃষ্টি, এই রিজিক, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা ভুলে গেল রাসূলের সেই সতর্কবাণী, দাজ্জালের সঙ্গে জান্নাত আর জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে বাস্তবে জান্নাত। হাজার হাজার মানুষ তার পায়ে লুটিয়ে পড়ল। লক্ষ লক্ষ মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতিতে ঈমান আনল। তারা চিৎকার করে বলতে লাগল, আমাদের রব, আমাদের রব। আর প্রতিটি চিৎকারের সঙ্গে সঙ্গে তাদের ঈমানের শেষ প্রদীপটুকুও নিভে গেল। কিন্তু সেদিনও কিছু মানুষ ছিল যাদের বুকে আল্লাহর নূর জ্বলছিল। তারা দাজ্জালের কপালে স্পষ্ট পড়তে পারল, কাফারা, কাফির। তার মিথ্যার জাল ভেদ করে সত্যকে চিনে নিল। তারা তার সামনে দাঁড়িয়ে বলল, তুই মিথ্যাবাদী। তোর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। দাজ্জাল তাদের উপর নির্যাতন চালালো, তাদের শরীর দ্বিখণ্ডিত করল, কিন্তু তাদের ঈমান, সেই ঈমানের একটি কণাও নড়াতে পারল না। পৃথিবী যখন অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছিল, যখন মানুষের হৃদয়ে আশার শেষ রশ্মিটুকু মিটমিট করে নিভে যাচ্ছিল, ঠিক তখনই আল্লাহর পরিকল্পনায় আলোর এক কিরণ জ্বলে উঠল। ইমাম মাহদী, সেই মহান পথপ্রদর্শক যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর আগে বলে গেছেন। তিনি এমন একজন নেতা যিনি কিয়ামতের পূর্বে পুরো বিশ্ব থেকে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি আত্মপ্রকাশ করলেন নম্রভাবে, বিনয়ের সঙ্গে, কিন্তু তার বুকে ছিল এমন এক দৃঢ়তা যা পাহাড়কেও লজ্জা দেয়। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করলেন, তিনি ন্যায়ের পতাকা উড্ডীয়ন করলেন, তিনি জুলমের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। আর সারা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করল, যদি এই ব্যক্তি সত্যিই দাজ্জাল হয় আর ইমাম মাহদী যদি সত্যিই আগমন করে থাকেন, তাহলে কি সেই মুহূর্ত এখন খুব কাছে? সেই মুহূর্ত যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? তবে কি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামও খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন? আর যখন এই সংবাদ দাজ্জালের কানে পৌঁছল যে ঈসা ইবনে মারিয়াম খুব দ্রুতই আসমান থেকে দুনিয়াতে নেমে আসতে যাচ্ছেন, সেই মুহূর্তে দাজ্জালের চেহারার রং সম্পূর্ণ পাল্টে গেল। তার ঠোঁট কাঁপতে শুরু করল, তার হাত থেকে ক্ষমতার দম্ভ যেন একটু হলেও নড়ে গেল। তার অন্তরে নেমে এলো এক অচেনা আতঙ্ক, এমন আতঙ্ক যা সে আগে কখনো অনুভব করেনি, কারণ সে জানত ঈসা ইবনে মারিয়ামের হাতেই তার ধ্বংস লেখা আছে। কিন্তু দাজ্জাল তার ভয়কে গর্জনের আড়ালে লুকিয়ে রাখল। সে দাঁত কিরমির করে বলল, হযরত ঈসা আগমনের বার্তা শুনে ভয় পেয়েছিস? তোর ধ্বংস অতি নিকটে। আমি থামবো না, আমি মানুষের ঈমান পুরোপুরি ধ্বংস করব। প্রস্তুত হয়ে যাও সবাই,
ফিতনার সবচেয়ে বড় পরীক্ষা এখন শুরু হতে চলেছে। তার অট্টহাসি পুরো পৃথিবীতে প্রতিধ্বনিত হল, কিন্তু সেই হাসির গভীরে লুকিয়েছিল চরম ভীতি। কারণ শয়তান ও তার সকল অনুসারী জানে আল্লাহর পরিকল্পনার সামনে তাদের সব ষড়যন্ত্র মাকড়সার জালের চেয়েও দুর্বল। ফজরের আজান ধ্বনিত হচ্ছিল দামেস্কের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর থেকে। আকাশের পূর্ব প্রান্তে সোনালি আভা ফুটে উঠেছিল। মুমিনরা কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিলেন নামাজের জন্য। ইমাম মাহদী সামনে দাঁড়িয়েছিলেন ইমামতির জন্য। আর ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘ ফেটে গেল। একটি অপার্থিব আলো নেমে এলো, এমন আলো যা সূর্যের আলোকেও ম্লান করে দিল। দুইজন ফেরেশতার ডানায় ভর করে আসমান থেকে দুনিয়াতে অবতরণ করলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। তার পরনে ছিল সাদা ঝকঝকে পোশাক, এমন শুভ্র যে তাতে একটি দাগও ছিল না। তার চেহারা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল, যা মুক্তার মতো ঝলমল করছিল। তার চুল ছিল মসৃণ, কাঁধ পর্যন্ত নেমে আসা। তার গায়ের রং ছিল লালচে সাদা। তার চেহারায় ছিল এমন এক নূর যা দেখলে মানুষের অন্তর থেকে সব ভয়, সব সন্দেহ, সব অন্ধকার মুহূর্তেই দূর হয়ে যেত। তিনি মিনারের উপর পা রাখলেন, তারপর ধীরে ধীরে নিচে নামলেন। মুমিনরা তাকে দেখে কেঁদে ফেলল, তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সেটি দুঃখের অশ্রু ছিল না, সেটি ছিল অপরিসীম আনন্দের অশ্রু, কৃতজ্ঞতার অশ্রু। কারণ তারা জানত আল্লাহর প্রতিশ্রুতি সত্য, রাসূলের ভবিষ্যৎবাণী সত্য, আর আজ সেই সত্য তাদের চোখের সামনে মূর্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইমাম মাহদী ঈসা আলাইহিসসালামের দিকে এগিয়ে গেলেন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তার চোখ ভিজে গেল। তিনি বললেন, হে হযরত, আপনার আগমনে জুলুমের শাসনের অবসান হবে, আর মানুষ সত্য ও শান্তির পথ খুঁজে পাবে। যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন তিনি তো আপনি, হে ইমাম মাহদী। চলুন আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রাহিম। মানব জাতির উপর তোমার নূর নাজিল করো, জুলমের শাসনের অবসান ঘটাও, হক ও সত্যকে প্রতিষ্ঠা করো। হিদায়ত ও ধৈর্যের নূর আমাদের অন্তরে ঢেলে দাও। ফিতনা ও মিথ্যাকে দূর করো, আর দুনিয়াতে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করো। আমিন। আর তারপর এলো সেই মুহূর্ত যার জন্য সৃষ্টির শুরু থেকে অপেক্ষা করছিল আসমান ও জমিন। সবচেয়ে বড় যুদ্ধের সময় এসে গেল। ঈসা আলাইহিসসালাম আর দাজ্জাল একই ময়দানে মুখোমুখি। একদিকে সত্যের আলো ঈসা আলাইহিসসালাম, যার পেছনে দাঁড়িয়ে আছেন মুমিনদের ক্ষুদ্র কিন্তু অটল বাহিনী। তাদের হাতে অস্ত্র আছে, কিন্তু তাদের আসল শক্তি হলো তাদের ঈমান, আল্লাহর উপর অবিচল আস্থা। অন্যদিকে মিথ্যার অন্ধকার দাজ্জাল, যার পেছনে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ পথভ্রষ্ট মানুষ, শয়তানের বাহিনী আর ফিতনার সব সৈন্য। তাদের সংখ্যা বিশাল, তাদের অস্ত্র ভয়ঙ্কর, কিন্তু তাদের ভিত্তি মিথ্যা, আর মিথ্যার ভিত্তি চিরকালই দুর্বল। ময়দানে একটি পিং পতন নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল, পাখিরা ওড়া বন্ধ করে দিল, যেন পুরো সৃষ্টি নিঃশ্বাস আটকে রেখে দেখছে কি হতে যাচ্ছে। দাজ্জাল ঈসা আলাইহিসসালামের দিকে তাকালো, আর সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে সে বুঝে গেল তার সব মিথ্যা দাবি, তার সব জাদু, তার সব ক্ষমতা সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঈসা আলাইহিসসালামের চেহারার নূরের সামনে তার সব অন্ধকার যেন পালাতে শুরু করছে। মুমিনরা গর্জন করে উঠল, এগিয়ে চলো।
রাজত্ব প্রতিষ্ঠা করো। দাজ্জাল পিছু হটতে শুরু করলো। সে যে নিজেকে রব বলে দাবি করেছিল, যে মানুষকে নিজের সামনে সিজদা করিয়েছিল, সে এখন যুদ্ধের মাঝখানে ময়দান থেকে কাপুরুষের মতো পালাতে শুরু করলো। তার চোখে এখন আর দম্ভ নেই, শুধু আতঙ্ক। তার কণ্ঠে আর গর্জন নেই, শুধু চিৎকার। সে দৌড়াতে লাগলো উন্মাদের মতো বাবে লুদ্দের দিকে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তার পিছু নিলেন দ্রুত অবিচল পদক্ষেপে। আর যখন ঈসা আলাইহিস সালাম তার কাছে পৌঁছলেন, দাজ্জাল পানিতে লবণ গলে যাওয়ার মতো গলতে শুরু করলো। তার শরীর বিলীন হতে লাগলো, তার চিৎকার ক্রমশ ক্ষীণ হতে লাগলো। আর বাবে লুদ্দে সেই ঐতিহাসিক দরজায় ফিতনার বাদশার শেষ পরিণতি ঘটল। সেই ভয়ঙ্কর অস্তিত্ব যে নিজেকে রব বলে দাবি করেছিল, মাটিতে মিশে গেল চিরতরে। ঈসা আলাইহিস সালাম তার বর্ষার ফলকে দাজ্জালের রক্ত দেখালেন মানুষদের, যাতে তারা নিশ্চিত হয় যে ফিতনার বাদশা সত্যিই ধ্বংস হয়েছে। দাজ্জালের অনুসারীরা ময়দানে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চোখের সামনে তাদের রব গলে গেল, আর তাদের পুরো বিশ্বাস ভেঙে পড়ল। অনেকে মাটিতে লুটিয়ে পড়ল, অনেকে মাথা চাপড়াতে লাগলো, অনেকে কাঁদতে কাঁদতে ঈসা আলাইহিস সালামের কাছে এগিয়ে এলো। হে হযরত, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। এখন থেকে আমি শুধু আল্লাহর পথেই থাকব। হে হযরত, আমাকে ক্ষমা করে দিন। ঈসা আলাইহিস সালাম তাদের দিকে তাকালেন করুণা ও দৃঢ়তার সঙ্গে এবং বললেন, তোমাদের রব একজনই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়, চিরজীব, চিরস্থায়ী। আর সেই মুহূর্তে পুরো পৃথিবী যেন এক নতুন সকালের মুখ দেখল। আকাশ পরিষ্কার হয়ে গেল, বাতাসে শান্তির সুবাস ছড়িয়ে পড়ল, পাখিরা আবার গান গাইতে শুরু করলো, আর মুমিনদের কণ্ঠে ধ্বনিত হলো আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি সর্বোচ্চ প্রতিপালক, তুমি হে সৃষ্টি জগতের প্রকৃত বাদশাহ। আল্লাহর বার্তা এসে গেছে। যে জাতির কথা